হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ ছেলেকে সকালবেলায় পড়তে নিয়ে এসেছি। বাড়িতে কোনো কাজকর্ম হয়নি, গিয়ে সব সারবো। আগে পড়িয়ে নিয়ে বাড়িয়ে তারপরে এটা একটা পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। আর ওদিকে বিয়ে বাড়ির সব গায়ে হলুদের বাজি বাজনা হচ্ছিল, একটু তুলেছি ভিডিওতে, তোমাদের শেয়ার করব। আর এটা দেখাই তোমাদের, এটা চারিদিকে পুকুরের জলটা নষ্ট হয়ে গেছে, এবার চান ঠান করতে পারবে না। আর এই যে গাছ ছিল, গাছগুলো সব কেটে দিয়েছে। আর সব বড় বড় ফ্ল্যাট, দেখো কুকুর। সকালে পড়তে দিতে এসছে, দেখলাম এখানে কতজন দাঁড়িয়ে আছে, নাচ করছে। তারপরে এখানে বাস দাঁড়িয়ে, আমি ভাবলাম কোথাও ঘুরতে ঘুরতে যাচ্ছে। তারপরে দেখলাম যে না, এটা বিয়ে বাড়ির একটা বাস। আর সবাই বাজি বাজনা বাজছে। এটা গায়ে হলুদ হচ্ছিল ছেলের। গায়ে হলুদ হওয়ার পর এই বাসে করে সব তত্ত্ব মেয়ের বাড়ি যাবে। ওই জন্য এখানে সবাই নাচ করছিল, বড় ছোট সবাই নাচ করছিল। একটা বাচ্চা মেয়ে কি সুন্দর কাপড় পরেছিল। তারপরে দেখলাম ওইদিকে একটা বাড়িতে বিয়ে হচ্ছে। দেখো কেমন নাচ করছে আনন্দে। আর বাজনাদাররা বাজনা বাজিয়ে যাচ্ছে, সব নাচ করছে। এটা দেখতেও বেশ ভালো লাগে। আর কালকে প্রচুর বিয়ে ছিল, সেই জন্য এই লোকটাও দারুণ নাচ করছিল, এই দাদা। এই যে দেখো, বাসায় একটা কি টাঙাতে গেছিল, দিয়ে তারপরে নাচ করছে। আমি তো প্রথমে ভাবলাম রাধা কৃষ্ণের হয়তো কোনো বাসে করে ঘুরতে যাচ্ছে, লেখাই ছিল বাসটার মধ্যে। তারপর দেখলাম যে না, এটা একটা বিয়ে বাড়ি, গায়ে হলুদের সব তত্ত্ব যাবে, তাই মধ্যিখানে মানে নাচ করছে। আর দেখে আমার বেশ ভালো লাগলো। এই যে যে যারা নাচ করছিল তাদের এই বিয়ে বাড়ি সামনের দিকে গেলাম, এসে ভাত চাপিয়ে দিয়েছি, খাবার জল ভরে নিয়েছি। আর এখানে ছেলের জন্য পাস্তা রেডি করেছি। এবার বাসন কটা মেজে নেবো, দিয়ে রান্না বান্নার আয়োজন করবো। আবার রান্নার জন্য চলে এসেছি। আজকে করব পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ এখানে ভাজা রয়েছে কয়েকটা পিস। আর এখানে দেখো মশলা একবারে তৈরি করে নিয়ে চলে এসেছি। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। এখানে নিয়েছি দেখো সর্ষে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এটা এবার জল দিয়ে একটু পেস্ট বানিয়ে, তেলের মধ্যে দিয়েছি আমি কালো জিরে ফোড়ন। এবার এই মশলার যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সর্ষে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এটা যেহেতু নিরামিষ মাছ, ওই জন্য এতে পেঁয়াজ রসুন কিছুই দেবো না, এমনি সর্ষে বাটা দিয়ে ঝাল করব। এতে লঙ্কার গুঁড়ো বললে আমি কি কি দিয়েছি। এবার এটা যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। একটু রেখে দেবো, দিয়ে আবার নাড়বো। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, চারিদিক দিয়ে কিরকম তেল ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এবার এই জলটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। সর্ষেটা একটু বেশিক্ষণ ফুটতে হয়, নাহলে কাঁচা মশলার গন্ধটা ছাড়ে। ওই জন্য সর্ষেটা একটু বেশিক্ষণ ধরে ফোটাবো। দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, সব কটা মাছ আমি দিয়ে দেবো। 5 মিনিট পর আমি আবার আসছি। দুপুরে শুধু পমফ্রেট মাছ ঝাল করেছি, তাতেই কিন্তু ভাতের আড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। আর তারপরে এখন রাতের বেলা সন্ধে হয়েছে, এখন বাজে ঘড়ি কাটা 7টা। আর সন্ধেবেলায় কি কি রান্না করেছি দেখাই। বাঁধাকপি করেছি আর বেগুন ভাজা, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর মাছের ঝালও একটু আছে। আর মাছের ঝালটা করে আর দেখানো হয়নি তোমাদের। ভাত খিদে পেয়ে গেছিলো ওদের, সেজন্য ভাতটা দিয়ে দিলাম, দিয়ে ছেলেকে পড়িয়ে নিয়ে ফিরলাম। ফিরে তারপরে এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম। বাঁধাকপি আর বেগুন ভাজা কি দেখাবো,
ওই জন্য হয়ে গেল। এখন ভিডিওটাই করছি, এবার রুটি শুটি করবো। আর ছেলের প্রজেক্টটা করছিলাম, তার আগে সংস্কৃতটা দেখো। এই যে মাছের মাখা মাখা ঝাল করেছিলাম, আর এখানে বাঁধাকপি চিংড়ি দিয়ে, আর এখানে বেগুন ভাজা। এটা রাতের খাবার। বাসনও জমে রয়েছে, দেখো হাঁড়ি ফাঁকা হয়ে গেছে, হাঁড়িতে আর ভাত নেই বাসন ছাড়া। আর এই বাসনগুলো জমে রয়েছে, সব মাজতে হবে। আর এইখানে দেখো প্রজেক্ট করছিলাম, এটা সংস্কৃত প্রজেক্ট লিখছিলাম। এখনো অনেকগুলো লেখা বাকি। আর আবার এই রুটি রুটি করে আবার একটু লেখা স্টার্ট করব, কালকে জমা নেবে। যা আছে ওতেই হয়ে যাবে। আর কয়েকটা রুটি করব, তাহলেই হয়ে গেল। আর রুটি করব, বাসনগুলো মাজবো, গ্যাস পরিষ্কার করবো। এখন অনেক কটা কাজ বাকি। আবার এই লেখাটা শেষ করব, যে কাজ জমা দেয়। এখনো অনেক কটা কাজ বাকি। তা বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হয়ে গেল রুটি, আর কি দেখাবো, যে রুটি দেখাইনি। আর ছেলের প্রজেক্ট লিখছিলাম, আবার এখন লিখবো, গোটা রাত ধরে লিখতে হবে। ওই জন্য খাওয়া দাওয়াটা আগে সেরে নিলাম। আর খাতা আর একটু, আর 3টে পেজ বাকি আছে, তাহলেই হয়ে যাবে। 3টে পেজ এখন কতক্ষণ লাগবে জানি না, যেহেতু সংস্কৃত একটু ধরে ধরে লিখতে হয়, তাড়াতাড়ি লেখা যায় না, নালে পরে লেখাগুলো হয়ে যাবে। ওই জন্য ধরে ধরে লিখছি। তখন যেটুকু লেখা হয়েছিল, তারপরে আরো অনেকটা লিখেছি, তোমাদের দেখাই চলো। পেন স্কেল রেখে দিয়েছি, তাকটার ওপর লিখতে সুবিধা হচ্ছে। এই দেখো, তারপরে আবারও এইটা লিখেছি, এই পুরোটা। আর এইখানটা এবার এই দিকে উল্টে লিখবো, এই অধ্যায়টা লিখবো সংস্কৃত। এই যে আমি কতক্ষণ ধরে লিখবো জানি না। আর আজকে এই প্রজেক্টটা শেষ করতে হবে। তারপরে আবার আছে শব্দ দূষণ, সেটাও 3টে পেজ আছে, এগুলোর পর আছে সেটা। এই যে এইটা, ওটা শব্দ দূষণ, এইটাও কিন্তু করতে হবে। দেখো, এটাও 4টে পেজ আছে, এই একটা পেজ, এই যে শব্দ দূষণ লেখা। চলো পুরো প্রজেক্টটা শেষ করি। এটা শেষ করে আর আসা হবে না, তাই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তা ভিডিওটা এখানেই রাখছি। আমার আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো। তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।